নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রোববার সকাল 8টা বেজে গেছে, 26 তারিখ। আজ হলো তুলির হ্যাপি বার্থডে। তো এই দিনটা ভীষণ স্পেশাল। তো এই দিনটা ভেবেছিলাম আমি শ্বশুরবাড়িতেই থাকবো, তো আমাদের আর হয়ে উঠলো না। আমরা গতকাল গেছিলাম, তো সেখান থেকে আমরা আজ ব্যাক করছি। যা সব শুনছি, রেমাল নামে যে ঝড়টি আসবে সেটি 100 থেকে 120 কিলোমিটার বেগে আসবে, তীব্র ঘূর্ণিঝড়ও হবে। সেই শুনে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। কিন্তু কি করব, ঝড় তো ভালো না লাগলেও কি করা যাবে, এটা তো নিয়তি। কিন্তু বৃষ্টি হোক বাবা, ঝড় না হলেই হলো। কিন্তু ঝড় যখন আসবে তখন সকলে সাবধানে ঘরেই থাকবেন, বাইরে না বেরিয়ে। এই ঝড়টি বাবা কোনো রকম একদম যেন উতরে যায়, সকলে ভালো থাকে, ঠিক থাকে। তাই তার বাবাকে বললাম, যাওয়ার পথেই চলো মাটনটা নিয়ে নিই, বাড়িতে গিয়ে রান্না শুরু করতে হবে। বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে মাটনটা বার করে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে 3-4 টেবিল চামচ আমি এখানে টক দই দিয়েছি, একটু সর্ষের তেল আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এপাশে আমি বিরিয়ানির চালটা একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে এবার মাটনের জন্য সমস্ত কিছু রেডি করি। তার আগে সবার আগে হচ্ছে আমাকে বেরেস্তা বানাতে হবে, বিরিয়ানির যেটা মেন জিনিস। সেই বেরেস্তার জন্য আমি বেশ এখানে 4-5টা পেঁয়াজ কেটে নেব লম্বা লম্বা করে ভালো করে। তারপর বেরেস্তা করে আগে সরিয়ে রেখে তারপর আবার পেঁয়াজ কেটে মাটনের প্রিপারেশনটা পুরো রেডি করব। এই পাশে নিয়েছি আমি টমেটো, আদা রসুন, কিছু কাঁচা লঙ্কা আর বয়েল করে রাখা আলু আর কেটে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজ আমি কিছুটা নিয়ে বেরেস্তা করব, আর একটু কিছুটা পেঁয়াজ আমি মাটনটা যখন করব তখন দেব। এই পাশে গরম তেলে অল্প সামান্য একটু হলুদ দিয়ে এবার আমি পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে দিতে থাকবো, কারণ বেরেস্তার জন্য ফ্লেমটা আমাকে আস্তে করলে চলবে না, জোরেই রাখতে হবে, তাহলে বেরেস্তাটা বেশ মচমচে ঝুরঝুরে হবে। এবার পেঁয়াজগুলো অনেকটা লাল লাল হয়ে গেছে, আর একটু সামান্য করে নিয়েই নামিয়ে নেব। তারপর আমি এবার মাটনটা রেডি করতে থাকবো। গরম তেলে এবার আমি একটু গোটা জিরে ফোড়ন দেব, আর দেব একটু তেজপাতা, শুকনো লঙ্কা, কারণ বুবুও খাবে তো খুব বেশি ঝাল করতে পারবো না। এরপর আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব, মিক্সিতে করেই রেখেছিলাম সেটা। এরপর গরম তেলের মধ্যে ঢেলে একটু ভালো করে নাড়াতে থাকবো। এবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু কেটে রাখা যে টমেটোগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো ওপর থেকে আমি এবার দিয়ে দেব। দিয়ে তারপরেও মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব, যাতে মশলাটা ভালো করে একটু মজে যায়। তারপরই আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এর মধ্যে আমার যে বাড়িতে বানানো যে মশলা, গোটা জিরে, ধনে, সেইগুলো, আর একটু গুঁড়ো লঙ্কা ওপর থেকে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছিলাম একটু কালারের জন্য। আর ভালো করে আমি এখানে আদা রসুনের একটু পেস্ট অল্প করে দিয়েছি, আর দেবো এখানে মাটনের যে মশলাটা, যেটা আমার মা এনেছিলেন, সেই মশলাটাই এখানে দিয়ে দেব। এখন মনে হয় মা বলছিল একটা বড় প্যাকেট নিই মশলার, কিন্তু এই মাটনের মশলাটা এতটাই ভালো না, আমার মনে হচ্ছে এখন বড় প্যাকেট আনতে বললেই মাকে ভালো হতো। বেশ ভালো মশলাটা। এই মশলাটার চিকেনের একরকম একটা ফ্লেভার বেরোয়, আর মাটনের একরকম আলাদা ফ্লেভার বেরোয়। তার জন্য না পুরো মাটনের টেস্টটা বেশ অন্যরকম লাগে, যেটা চট করে অন্য কোনো মশলায় আমি পাই না। আজ এই মাটনটা ভালো করে এখানে কষিয়ে নেবার পরে কিছুটা আমি বিরিয়ানির জন্য তুলে নেব, আর বাকি মাটনটা ভালো করে কষিয়ে মাখা মাখা করে এটা করে রাখবো, যাতে রাতে আর কি রুটি বা পরোটার সাথে খাওয়া যায়। মাটনটা করার আগে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, তো সেই কারণে মাটনটা অনেকটা নরম হয়েছে, বেশ তাড়াতাড়ি রেডিও হয়ে গেছে আমার। এই পাশে এবার আমি একটু চালটা রেডি করতে থাকি। এখানে পরিমাণ মতো নুন, গোটা মশলা দিয়েছি, আর দিয়েছি একটু কেটে রাখা লেবু, যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। আমি ননস্টিক কড়াতেই বিরিয়ানিটা করি, কারণ ননস্টিক কড়ায় 2 চামচ ঘিয়ের মধ্যে পুরো বিরিয়ানিটা রেডি হয়ে যায়।
আর বিরিয়ানিটা রেডি করার পরে জাস্ট ওপর থেকে আর 1 চামচ হয়তো ঘি একটু দিয়ে দেব। বয়েল করা যে আলুগুলো ছিল সেগুলো এবার গরম ঘিয়ের মধ্যে আমি একটু জাস্ট নাড়াচাড়া করে নেব, কারণ একটু হালকা ফ্রাই করে তুলে নিলে আলুগুলো খাওয়ার সময় বেশ ভালো লাগে, ঘির একটা গন্ধ বেরোয়। এই কারণে আলুগুলো একটু ভাজা করে আমি তুলে নিই। আলুগুলো বয়েল করার সময় তখন একটু অল্প করে হলুদ দিয়েছিলাম জলে, আর কিন্তু কোনো কালার দিইনি। আলুগুলো দেখুন কি সুন্দর হলুদ হয়েছে। তুলি যেহেতু বিরিয়ানিটা পছন্দ করে, তাই আমরা সবসময় আমিনিয়া বা আরসালান থেকে বিরিয়ানিটা আনি। তো সেটা আজ না এনে একটু ঘরোয়া পদ্ধতিতে একটু তাদের মতো করে একটু বিরিয়ানিটা করলাম। দেখা যাক স্বাদটা কেমন হয়। ভাতটা দিয়ে নাড়াচাড়া করাতে এপাশে লেবুটাও চলে এসছে, সেটাকে ফেলে দিয়ে ভালো করে এবার ভাতটাকে আমি একটু সেট করে নিচ্ছি। কারণ একটা লেয়ারে আমি সাজাই আলু দিয়ে বা একটু মাটন দিয়ে, আবার পরের লেয়ারে একটা ভাত দিই, তারপরে ওপরে বেরেস্তা দিয়ে ঘি বা যা মশলা থাকবে সেগুলো দিয়ে দেবো। মাটন দিয়ে আর আলু দিয়ে পুরো ভাতটার উপরে সেট করে নিয়েছি। এরপর আমি একটু পরিমাণ মতো কেওড়া জল, গোলাপ জল আর দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা, যে মশলাটা আমি বাড়িতেই করি। এই মশলার জন্য আমি খিদিরপুর থেকে পুরো মশলাটা কিনে আনি, গোটা মশলা এনে বাড়িতেই এটা গুঁড়ো করে নিই। যখন এরপর মশলাটা করব আপনাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানিটা পুরো আমার সাজানো হয়ে গেছে, ওপর দিয়ে বেরেস্তাও দিয়ে দিয়েছি। এবার বাড়িতে বানানো আমার সেই বিরিয়ানি মশলাটা ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা লাগিয়ে একটু রাখছি। তারপর আবার রেডি করব আমি একটা বোলের মধ্যে 2-3 চামচ একটু আমুল দুধ নিয়ে নিয়েছি, একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তার কারণ প্লেন দুধ আমি এখানে নিয়ে নিই, আমুল দুধ নিয়েছি। আমুল দুধ নেওয়াতে না বিরিয়ানির একটু টেস্টটা অন্যরকম আসে। আর দিয়ে দেবো এবার ওপর থেকে হালকা হালকা হাতে ছড়িয়ে দেবো ভালো করে, দিয়ে বেশ কিছুক্ষণ ওপর থেকে আমি বেশ কিছুটা 2-3 চামচ মতো আর একটু ঘি ওপর দিয়ে দেবো, অ্যাড করে দেবো, যাতে জিনিসটা ঢাকা দেওয়ার পরেই বেশ একটু অন্যরকম একটা পুরো বিরিয়ানির মশলার যে গন্ধটা সেটা পুরো ঘরেই পুরো ঘুরতে থাকে। একটা যে বিরিয়ানি মনে হবে যেন পুরো বিরিয়ানি দোকানে চলে এসেছি। আর এরপর জাস্ট একটু গ্যাসটা সিমে দিয়ে ঢাকনাটা আবার একটু খুলে তারপর একটু ঘিটা লিকুইড করে নিয়েছিলাম গরম করে, সেই ঘিটা একটু ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে আবার ঢাকাটা লাগিয়ে দেবো। ব্যাস, এবার আমার বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দেখা যাক বার্থডে গার্লের কেমন লাগে। তাকে তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তার একটু মুডটা অফ আছে, কারণ যেহেতু আজকে বাইরে যেতে পারছে না, এরকম ওয়েদার, বৃষ্টি, ঝড় বৃষ্টির কারণে। বুবু আবার তাকে একটা গিফটও দিচ্ছে, সে আগে থেকেই রেডি করে রেখেছিল, আর একটা ছোট্ট কাগজে লিখে রেখে দিয়েছিল হ্যাপি বার্থডে দিদি ভাই। বুবুর নজর হচ্ছে সেই চকলেটের দিকে। সন্ধ্যে 7টা বেজে গেছে, একটু বাইরে দমকা হাওয়াও দিচ্ছে, তার সঙ্গে আমরা একটু জন্মদিনটা পালন করছি। তুলির যদিও মুডটা অফ, কিন্তু কি করা যাবে, তাকে বোঝালাম। কিন্তু যাই হোক, সব মিলিয়ে কিন্তু ভালোই কাটলো। আপনার আশীর্বাদ দিন যেন তুলি সামনের দিনগুলি এইরকম সুন্দরভাবে আরও এগিয়ে যেতে পারে। আজ আমি ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন। থ্যাংক ইউ।